ক প্রকার? ভক্ত হচ্ছে তিন প্রকার। একটা উত্তম ভক্ত, একটা মধ্যম ভক্ত, আর একটা হচ্ছে না অধম ভক্ত। উত্তম ভক্ত কারা? উত্তম ভক্ত কারা? যারা গোবিন্দের নাম ভজন করে, বিনিময়ে কিছু চায় না, নিজেকে গোবিন্দ চরণে সঁপে দেয় আর বলে, হে গোবিন্দ, যতদিন এই দেহে প্রাণ আছে, এই দেহটা আমার নয়, সব তোমার। সমস্ত কিছু আত্মনিবেদন ওই গোবিন্দ চরণে করে। হরি বল, হরি বল। নিজের জন্য কোনো কিছু কামনা বাসনা নেই, যদিও কিছু চায় তার জন্যই চায়। এরা হচ্ছে উত্তম ভক্ত। আর মধ্যম ভক্ত কারা? মধ্যম ভক্ত হচ্ছে যারা ভগবানের নাম ভজন করে, বিনিময়ে কিছু চায়। ইংরাজিতে একটা কথা আছে মা, গিভ অ্যান্ড টেক পলিসি, মানে কিছু দাও কিছু নাও। আচ্ছা, আপনারা মানসিক করেন তো? মানসিক মানসিক অনেকে করে শুনেছি। কিরকম? গোবিন্দ, আমার ছেলেটার একটা চাকরি পাইয়ে দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের। চাকরিটা পাওয়ার পরই কথা দিলাম, আমি এই হরিবাসরের সামনে বছরের যে দল হবে তার টাকাটা পুরো দিয়ে দেব। গোবিন্দ মনে মনে ভাবছে, সামনে বছর চাকরি পাওয়ার পর টাকা দেবে, কেন আগে দিতে পারোনি? আগে দেওয়া যায় না। এই হচ্ছে মধ্যম ভক্ত। বাড়িতে সবাই মা নাড়ু গোপাল রাখেন তো? হাত বাড়িয়েছে নাড়ু গোপাল। আমরা কি করি? যার যা সামর্থ্য, নাড়ু, সন্দেশ, নকুলদানা, বাতাসা, যার যা সামর্থ্য তাই দিই। আচ্ছা বলুন তো, যার বাবার নবলক্ষ ধেনু আছে, সে ভিখারির মতো হাতছি আছে কেন? ওই সামান্য নাড়ু পাওয়ার জন্য? নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা ক্ষয়া, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ দীর্ঘ 12 বছর চোখের জলে নারায়ণের ভজন সাধন করছে। আর বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মী দেবীর সাথে সিংহাসনে বসে আছে। ভক্তের ভক্তিতে বৈকুণ্ঠ বিহারী নারায়ণের সিংহাসন টলে গেল। লক্ষ্মী দেবী বলছে, প্রভু তোমার সিংহাসন নারায়ণকে। নারায়ণ বলছে, লক্ষ্মী, মর্তের মাটিতে
এক ব্রাহ্মণ, সুতপা ব্রাহ্মণ, একটা উত্তম ভক্ত, দীর্ঘ 12 বছর চোখের জলে আমার নাম করছে। মা লক্ষ্মী বললেন, দীর্ঘ 12 বছর তুমি ভক্তকে কাঁদাচ্ছ? আমি তো কাঁদাই আগে। নারায়ণ বলছে, আমি আগে কাঁদাই, দুঃখ দিই, যন্ত্রণা দিই, বেদনা দিই। এত কিছু দেওয়ার পরও যদি সে আমাকে ছেড়ে না যায়, আমি হয়ে যাই তার দাসের অনুদাস। লক্ষ্মী বলছে, প্রভু আগে ভক্তকে তুমি এইভাবে পরীক্ষা করো? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, তুমি কারে কাঁদাও, কারে হাসাও, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তোমার লীলা বোঝা ধায় গোবিন্দ। তা দীর্ঘ 12 বছর ভক্তকে কাঁদিয়ে যাচ্ছ, যাও ভক্তের কাছে। নারায়ণ বলছে, লক্ষ্মী এতদিন পরীক্ষা নিয়েছি, এবার আমি ওর কাছে যাব। যাচ্ছ যাও স্বামী, একটু দাঁড়িয়ে যাও, শুনে যাও। বলো লক্ষ্মী, ভক্তের মনোবাসনা পূরণ করতে, ভক্তের কথা রাখতে যেন আমাকে কাঁদিও না। অন্তর্যামী নারায়ণ মনে মনে বলল, লক্ষ্মী আমি তোমার নয়নবাড়ি সইতে পারি, কিন্তু ভক্তের নয়নবাড়ি আমি সইতে নারি। লক্ষ্মীকে বলল, লক্ষ্মী আমি যাচ্ছি, দেখি তো আগে কি চাই। এবার যখন বৈকুণ্ঠ থেকে নারায়ণ চলেছে সেই সুতপা ব্রাহ্মণের কাছে, মা লক্ষ্মী মনে ভাবলেন, ভক্ত আর ভগবানের কি কথা হয়, কে আমাকে বলবে? নারদ, নারদ যাও, ভক্ত ভগবানের কি কথা হয় তুমি আড়াল থেকে শুনবে, আর আমাকে সে বলবে। ঠিক আছে প্রভু। এবার নারদ, রাধেশ্যাম, নারদ পিছনে পিছনে গেছে সেই সরস্বতী নদীর তীর। নারায়ণ আমার সেই ব্রাহ্মণের কাছে গিয়ে হাজির হলেন। শরণস্য কারণ ভদ্র, বলো তুমি আমায় কেন স্মরণ করেছো? কে? প্রভু তুমি এসেছো? চোখের জলে বুক ভাসে কাঁদছে, বলছে প্রভু এতদিনে তোমার আসার সময় হলো, বলো আমাকে কেন ডেকেছো, কেন স্মরণ করেছো? বলছে প্রভু আমি তোমার নাম করছি, তার কারণ হচ্ছে আমার মনে একটা আশা লেগেছে, সেই আশাটা পূরণ করতে হবে তোমাকে। বলো কি আশা তোমার মনে জেগেছে? বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে। তাহলে মা কিছুক্ষণ আগে বললাম যে সুতপা ব্রাহ্মণ
উত্তম ভক্ত, মানে যার মধ্যে কামনা বাসনা কিছু নেই। বড় আশা আর তাহলে সেই সুতপ ব্রাহ্মণ তোমার লক্ষ্মীকে পাবো বলে লক্ষ্মীকে পেতে যায় যে কি রূপে? মোর বধূ রূপে। আমার আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূ রূপে বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূ রূপে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূ রূপে। তাহলে কি বলছে প্রভু? এ জন্মে নাই হোক, পরের জন্মে যেন আমি আমার বধূরূপে পাই। আমার মনের মধ্যে কুৎসিত কামনা বাসনা নেই। তুমি ভেবো না ভোগের লালসা নিয়ে তোমার লক্ষ্মীকে আমি চাইছি। আর যদি দাও প্রভু তোমার লক্ষ্মীকে আমার বধূরূপে, তাহলে তাকে কোথায় রাখবো জানো? তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূ রূপে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হে মরে বধূ রূপে। নারায়ণ মনে মনে চিন্তা করলেন, আমার লক্ষ্মীকে তুই বধূরূপে পেতে চাইছিস, আবার বলছিস তোর মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তাকে মাতৃজ্ঞানে দেখবি। প্রভু এই জন্মে যদি নাও পাই আমার দুঃখ নয়, আমি যেন পরের জন্মেও তোমার লক্ষ্মীকে আমার বধূরূপে পেতে চাই। কারণ হচ্ছে আমি জগৎ মাঝারে প্রমাণ করে দিতে চাই তুমি ভক্তাধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি ভক্তিতে তোমাকে যা চায়ে তুমি ভক্তের কাছে বিলিয়ে দাও। এবার ভক্তের শুদ্ধ ভক্তিতে নারায়ণ আমার বাধা পড়ে গেল, বলল রে আমার লক্ষ্মীকে তুই বধূরূপে পাবি, কবে জানিস? এই জন্মে নয়। কবে পাবো প্রভু? এই দাপর যুগেই পাবি, পরের জন্মে। তবে সেদিন তুই আর ব্রাহ্মণ কুলে জন্মাবি না, জন্মাবি গোপ কুলে। নাম হবে আয়ান ঘোষ, আয়ারে গো তোর নাম হবে আয়ান ঘোষ। তোর নাম হবে আয়ান গো আয়ান গো। সেদিন তুই গোপকুলে জন্মাবি, নাম হবে আয়ান ঘোষ। প্রভু তাহলে আমার পিতৃ পরিচয়
আয়ান ঘোষের বাবার নাম শাস্ত্র কিরাম প্রমাণ দিচ্ছে দেখুন। গোল ঘোষ। আয়ান ঘোষের বাবার নাম মতান্তরে মল্লব ঘোষ। আর মায়ের নাম তো আমরা সবাই জানি, জটিলা। এই হচ্ছে আয়ান ঘোষের পিতৃ পরিচয়। বলছে, প্রভু ব্রাহ্মণ কুল ছেড়ে আমাকে কেন গোপকুলে পাঠালে গো? বলছে, কেন গোপকুলে পাঠালাম জানিস? কারণ আমার লক্ষ্মী সেও তো গোপকুলে আসবে। লক্ষ্মী গোপকুলে আসবে কার ঘরে গো? বৃষভানু নন্দিনী রাজ নন্দিনী। বিশ্বভানু নন্দিনী রাজ নন্দিনী। বৃষভানু নন্দিনী রাজ নন্দিনী। বিশ্বভানু নন্দিনী রাজ নন্দিনী। লক্ষ্মী হইবে রাধা। ওই না লক্ষ্মী হইবে রাধা। আমার বিহনে আয়ানের ঘরে মধুরূপী থাকবে বাধা। ওই না আমার বিহনে আয়ানের ঘরে বধূরূপে থাকিবে বাধা। আমার বিহনে আয়ানের ঘরে, আমার বিহনে আয়ানের ঘরে মধুরূপে থাকবে বাধা। ওই না আমার বিহনে আয়ানের ঘরে বধূরূপে থাকিবে বাধা। ওরে আমার লক্ষ্মী রাধা হবে। ওই না আমার লক্ষ্মী রাধা হবে। আমার লক্ষ্মী রাধা হবে। ওই না আমার লক্ষ্মী রাধা হবে। বধূরূপে বাধা থাকবে। ওই না আমার লক্ষ্মী রাধা হবে। এ জীবন দিলাম তবে। আমার লক্ষ্মী রাধা হবে। এই কথা দিলাম তবে। আমার লক্ষ্মী রাধা হবে। বাসনা পূর্ণ হবে। আমার লক্ষ্মী রাধা হবে। কোনো বাসনা পূর্ণ হবে। আমার লক্ষ্মী রাধা হবে। ওই না আমারও বিহনে আয়ানের ঘরে বধূরূপে থাকিবে বাধা। বর দিয়ে দিল। এদিকে কি হলো? নারদ সব শুনল। নারদ বলছে, প্রভু ভক্তের চোখের জলে তুমি গলে গেলে। নারদ তো গোবিন্দের সব তত্ত্ব জানে। এবার যখন নারদ দেখল যে সেই দীর্ঘদিন ধরে সুতপা ব্রাহ্মণ চোখের জলে নারায়ণের ভজনা করে তার মনোবাসনা পূরণ করে নিয়েছে, এবার চলে গেল বৈকুণ্ঠে মায়ের কাছে। আমার মা গো, আমার মা, আমার মা, মা গো। বলছে, মা গো তোমার সর্বনাশ হয়ে গেল। নারদ গিয়ে বলছে, মা তোমার সব শেষ হয়ে গেল। বলে, কি হয়েছে? যে ব্রাহ্মণ
দীর্ঘদিন ধরে চোখের জলে প্রভুর ভজন সাধন করছিল, আর প্রভু তার ভজনে, তার ভক্তিতে, তার ভালোবাসায় গলে গিয়ে পরের জন্মে তোমাকে তার হাতে তুলে দিয়েছি। সেই ব্রাহ্মণের নাম হবে পরজন্মে আয়ান, আর তুমি হবে রাধা, আর আয়ানের কাছে থাকবে বধূ রূপে বাধা। হরি বল। লক্ষ্মী এবার কাঁদছে। মা তুমি কাঁদছো? ওই তো প্রভু এসে গেছে, প্রভুর কাছে সব শুনে নাও। স্বামী, এ তুমি কি করলে? আমি না তোমাকে বললাম ভক্তের মন রাখতে, আমার কাঁদিওনি তুমি? নারায়ণ বলছে, লক্ষ্মী আমি তোমার চোখের জল সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সইতে পারি না। দীর্ঘদিন ধরে আমি ভক্তকে কাঁদাই, কষ্ট দিই, তারপর আমি তো তার দাসের দাস হয়ে যাই। হরি বল, হরি বল। আচ্ছা প্রভু, তুমি আমাকে দিয়ে দিলে, কার কাছে যাব আমি, কোন কুলে? লক্ষ্মী তুমি যাবে গোপকুলে গো, বৃষভানু রাজার ঘরে তুমি যাবে। তোমার বাবার নাম হবে বৃষভানু, মায়ের নাম হবে কীর্তিদা, মতান্তরে কলাবতী। দুটো নামই বললাম মা। রাধারানীর মায়ের নাম কীর্তিদা, মতান্তরে কলাবতী, কারণ 16 কলা পূর্ণ ছিল রাধারানীর মা। এবার বৈকুণ্ঠ বিহারী নারায়ণকে লক্ষ্মী বলছে, স্বামী আমাকে তুমি অন্যজনের হাতে দিয়ে দিলে, বৈকুণ্ঠে তুমি একা আমাকে ছেড়ে থাকতে পারবে তো? বলছে, পারবো না তো, কারণ আমিও তো যাব গো। কোথায় প্রভু? আমি যাব সর্বোত্তম লীলা নরলীলা প্রকাশ করতে। আমি যাব গোপকুলে, আমার নাম হবে কৃষ্ণ গোপাল। আমার জন্মদাতা পিতার নাম হচ্ছে বসুদেব, দৈবকীর গর্ভে জন্ম নেব, চলে যাব যশোদার কোলে, তার স্তনদুগ্ধ পান করব, আর আমার প্রতিপালক পিতা হবে নন্দরায়। এবার লক্ষ্মী বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুলিয়ে যাচ্ছে তোমার। আমার বাবা হবে বৃষভানু, মা কীর্তিদা, আর তোমার বাবা মা দুটো কেন? দৈবকীর গর্ভে জন্ম নেবে, বসুদেব হবে তোমার বাবা, আর তুমি চলে যাবে আর একজনের কাছে কেন? বলছে, লক্ষ্মী কারণটা তুমিও জানো, কিন্তু তুমি ভুলে গেছো, আমি তোমাকে স্মরণ করে দিচ্ছি। কেন আমি দৈবকীর গর্ভে জন্ম নেব জানো? ত্রেতা যুগের কথা মনে পড়ে তোমার? ত্রেতা যুগে যখন আমি রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলাম, দশরথের পুত্র, আর তুমি ছিলে আমার ঘরণী সীতা, জনক রাজার দহিতা, জানো কি তোমার নাম? কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলাম আমি। আমার মা কৌশল্যাকে বিমাতা কইকেই কাঁদিয়েছিল। কবে কাঁদিয়েছিল জানো? পিতা দশরথ দুবার অসুস্থ হয়ে পড়েছিল, বিমাতা কইকেই সেবা শুশ্রূষা করে দশরথকে সুস্থ করেছিলেন। আর দশরথ কি বলেছিলেন কইকেই? তোমার সেবায় আমি সুস্থ হলাম, আমি তোমাকে দুটো বর দেবো, বলো কি বর নেবে? পিছন থেকে দাসী মন্থরা বলল, কইকেই এখনো বর নিও না, কবে? সময় মতো তুমি চেয়ে নিও। কবে চাইল? যেদিন দশরথ রামচন্দ্রকে রাজ্য অভিষেক করাবে, ঠিক তার আগের দিনে। মন্থরা বলল, সময় হয়েছে, দুটো বর তুমি চেয়ে নাও। কি দুটো বর? প্রথম বর, তোমার গর্ভের সন্তান ভরত হবে এই রাজ্যের রাজা। আর দ্বিতীয় বরে
রামচন্দ্রের হবে 14 বৎসরের বনবাস। সেদিন এই কথাটা শুনে আমার পিতা আছাড়কে পড়ল, কিন্তু পিতৃসত্য পালনের জন্য আমাকে তো যেতে হয়েছিল। 14 বছর আমি যখন বনবাসে যাচ্ছি তোমাকে নিয়ে আর অনুজ লক্ষণকে নিয়ে, আমার মা কৌশল্যা কাঁদছে। আমি যখন মায়ের চরণে প্রণাম করতে গেলাম, দেখলাম মায়ের চোখে জল। বললাম, মা তুমি কাঁদছো কেন? তোমার গর্ভের সন্তান বনবাসে যাচ্ছে বলে? কৌশল্যা বলল, ওরে বাবা, আমি যে মা, মায়ের বুক থেকে সন্তান যখন চলে যায়, তুই আমার চরণে প্রণাম করতে এসেছিস, আমার পা ধরে তুই প্রতিজ্ঞা কর, যে কইকেই তোকে আজ কাঁদালো, আগত দাপর যুগে তার গর্ভে জন্ম নিবি। তোকে যেমন বনবাসে পাঠালো, তুই তাকে কারাবাসে রাখবি, তার গর্ভ থেকে জন্ম নিবি, কিন্তু তার স্তন দুগ্ধ পান করবি না, চলে যাবি অন্য জায়গায়। কথা দে আমাকে। লক্ষ্মী, আমার মায়ের কথা রাখতে দৈবকীর গর্ভে আমার জন্ম হলো। এবার লক্ষ্মী দেবী বলছে, আচ্ছা প্রভু, তাহলে দৈবকীর গর্ভে তোমার জন্ম হলো, তুমি চলে যাবে যার কাছে, যার স্তনদুগ্ধ পান করবে, যে হবে তোমার প্রতিপালক পিতা, না জানি তেনারা কত বড় ভাগ্যবান ভাগ্যবতী। বটেই তো, নারায়ণ বলছে বটেই তো, যার কাছে যাব, যশোদা আর নন্দরাজ, ওরা পূর্বলীলা কি ছিল জানো? যশোদা ছিল ধরামা, আর নন্দরাজ ছিল ধরামায়ের স্বামী দ্রোণ। একদিন দেবর্ষি নারদা দামি ওই ধরামায়ের আতিথ্য পরীক্ষা করার জন্য ছদ্মবেশে তার গৃহে গিয়েছিলাম। দারিদ্রের সংসার ধরামায়ের, অতিথি সেবার জন্য কিচ্ছু ছিল না। ধর্মা বলছে স্বামীকে, স্বামী বাড়িতে দুজন অতিথি এসেছে, কি সেবা দেব বলো তো? দেখি আমি যাই, গ্রামে গ্রামে ঘুরে কিছু ভিক্ষা যদি পাই, তুমি বাড়িতে থাকো, এদের একটু নজর দিও। ধর্মা চলল অতিথি সেবার জন্য কিছু ভিক্ষা করতে, কেউ তো দিল না, কেউ ভিক্ষ দিল না। ধর্মা মনে মনে ভাবছে, তাহলে অতিথি সেবা আমার কি হবে? চোখের জলে ফিরে আসছে, আর পথের ধারে দেখছে হঠাৎ এক মুদি দোকানদার পসরা সাজিয়ে বসে আছে। ধরামা জানে না যে মুদি দোকানদার পসরা সাজিয়ে বসে আছে তিনি ভোলানাথ। বলছে, মা এদিকে শোনো, ও মা শোনো এদিকে, বাড়িতে অতিথি এসছে, কেউ সেবা দিল, সেবার জন্য ভিক্ষা দিল না তো, দেখো কত কি সাজিয়ে বসে আছে, নাও কি নেবে তুমি? কিন্তু মা আমি তো দোকানদার, আমাকে তো কিছু দিয়ে তোমাকে নিতে হবে। ধরামা চোখের জলে বলছে, আমার তো কিছু নেই। বলছে, আছে কেউ আছে? কি আছে? বলছে, তোমার একটা পয়োধর যদি আমাকে কেটে দাও, আমি তোমাকে চাল ডাল যা লাগবে তাই দেব। এদিকে অতিথি সেবা, আর এদিকে দেহের একটা অঙ্গ। এই হচ্ছে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা। মহেশ্বর কি করলো? একটা ধারালো অস্ত্র তুলে দিল ধরামাকে। ধরামা কি করলো? নিজের একটা পয়োধর সেটা কেটে ভোলানাথের করকমলে দিয়ে দিল। অন্তর্যামী নারায়ণ মনে জানতে পারলো, ধরামা আমাকে সেবা দেবে বলে নিজের অঙ্গের কোনো খেয়াল করলে না। অতিথি সেবা হলো, নারায়ণ ধরা দিল ধরামাকে। দেখ আমি কে।
ধরামা তো নারায়ণের আশীর্বাদে পূর্ণাঙ্গ দেহ পেয়ে গেল। আর ধরামাকে কথা দিল, ধরামা আমাকে সেবা দেবে বলে তুমি যে অঙ্গ তোমার স্তন কেটে দিয়েলে, আমি তোমাকে কথা দিলাম দাপর যুগে যেদিন আমি সর্বোত্তম লীলা নরলীলা প্রকাশ করতে কৃষ্ণ গোপাল নাম নিয়ে যাব, দৈবকীর গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ সেদিন পান করব, তোমার সেদিন নাম হবে মা যশোদা। মা যশোদা স্বামী দ্রোণ হবে নন্দ পিতা, সবই হবে নন্দ পিতা। এবার ধরামা তো বর পেয়ে গেল, পূর্ণাঙ্গ দেহে পেয়ে গেল। ভোলানাথের করকমলে ধরামায়ের সেই পয়োধর, সেই পয়োধর ধরামায়ের ভোলানাথ করকমলে নিয়ে আছে। আর মনে মনে কি বলছে, ধন্য ধন্য ধরা ধরণী তলে, 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 ধন্য ধরা ধরণী তলে, ধন্য 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 ধন্য ধরা ধরণী তলে। ধরণী তলে ধরামাকে ধন্য করব। সেই স্তন ভোলানাথ কি করলো, মর্তের মাটিতে নিক্ষেপ করলো। আর নিক্ষেপ করা মাত্রই সেই ধরামায়ের স্তন থেকে একটা বৃক্ষের সৃষ্টি হলো। ভোলানাথ বললেন, এই বৃক্ষের পত্র দিয়ে যে আমার পুজো করবে, সাধন করবে, ভজন করবে, তার মনোবাসনা আমি পূরণ করব। আর সেই বৃক্ষে ধরামায়ের স্তন স্বরূপ যে ফল বিরাজ করবে, তার নাম হবে শ্রীফল। আর সেই বৃক্ষের নাম হলো বিল্ল বৃক্ষ। বেলপাতা শিব সন্তুষ্ট তোমার, আর তুলসী পত্রে গোবিন্দ নারায়ণ, লাল ফুলে মা যোগমায়া দেবী পূর্ণমাসী, আর রাধারানী কি ফুলে মা, চাঁপা ফুল চম্পক বরণা। যে দেবতা যে দেবী যে ফুলে সন্তুষ্ট তাকে সে ফুল দিতে হবে তো। এবার বলছে নারদ তো সমস্ত কিছু তত্ত্ব জেনে গিয়ে মাকে বলে দিয়েছে। লক্ষ্মী বলছে, প্রভু ভক্তকে তুমি তো বর দিলে, এবার আমাকে দাও, বলো লক্ষ্মী তুমি কি বর চাও। বলছে আমাকে তো জন্ম নিতে হবে বিশ্বভানুর ঘরে, আমি বিশ্বভানুর ঘরে যাব, কিন্তু আমি মাতৃগর্ভ থেকে জন্ম নেব না, অজনী সম্ভবা হয়ে জন্ম হব। তথাস্তু। বলো আর কি বলছে, আমি যখন জন্ম নেব অন্ধ হয়ে জন্মাবো। নারায়ণ বলছে তথাস্তু। আচ্ছা লক্ষ্মী, তুমি যে অন্ধ হয়ে জন্মাবে, তাহলে তোমার চোখ উন্মোচন কে করবে? বড় প্রশ্ন করেছে একটা। লক্ষ্মী দেবী বলছে, কেন তুমি তো আছো, তুমি তো বসুদেবের গর্ভে দৈবকীর গর্ভে জন্ম নেবে আর চলে আসবে তো যশোদার কাছে। তোমার হস্তস্পর্শে আমি নয়ন মেলে দেখব, তোমার হস্তস্পর্শে যেন নয়ন মেলে দেখিতে পারি, যেন নয়ন মেলে দেখতে পারে, নয়ন মেলে দেখিতে পারি, যেন নয়ন মেলে দেখতে পারে। আমি এই বাসনা তোমায় করি, নয়ন মেলে যেন দেখতে পারে। বলছে প্রভু তোমার কোমল হস্তস্পর্শে
আমি যেন নয়ন মেলে দেখতে পারি। সেই বাসনা তোমাকে দেখার মাত্রই আমার সমস্ত কিছু মেলে যেন তোমার চরণে বিসর্জন দিয়ে দেব। এবার বলছে তথাস্তু। আর কি বলছে, আয়ানের ঘরে তো আমি যাব বধূরূপে, তবে যখন আয়ান বিয়ে করতে আসবে প্রথম মালাটা কিন্তু আমি আয়ানের গলা থেকে নেব না, আয়ানের গলায় পরাবো না, আমি তোমার গলায় পরাবো। নারায়ণ বলছে সেটা কি করে সম্ভব? বলছি কেন? সেটাও সম্ভব গো। কিভাবে সম্ভব? এই যে কীর্তিদা আর যশোদা দুজন সই, আর আয়ানের সাথে যশোদার সম্পর্ক হচ্ছে মাস্তুত পিস্তুত ভাই বোন। তাহলে আয়ান সম্পর্কে হয় মামা গোবিন্দের। মামার বিয়েতে বরযাত্রী যাবে ভাগনা, বলল তখন আমি তোমার মনোবাসনা পূরণ হবে, তার আগে নয়। বলছে তাই হোক, আমি তার ঘরে বধূ হিসেবে থাকবো, কিন্তু প্রথম দর্শনে তোমার চরণে সব নিবেদন করব, আর প্রথম মালাটা আমি তোমার গলায় দেব। এবার নারদ বলছে মা সব তো পাওনা দেনা পাওনা মিটে গেল, একটা সামান্য ব্রাহ্মণ সে তোমাকে চেয়ে নিল, তুমি তাকে ছেড়ে দিলে, ব্যাস। এই নারদ ঝগড়া লাগানোর একটা সুন্দর একটা কাজ করে দিল। বললো একটা ব্রাহ্মণ তোমাকে চেয়ে নিল, আরে তুমি তাকে ছেড়ে দিলে। এবার বলছে দাঁড়াও, ওই ব্রাহ্মণের আমি মজা কেমন দেখাচ্ছে আমি দেখাচ্ছি। যেও না লক্ষ্মী। নারায়ণ শুনতে পাচ্ছে, নারদ ফুসফুস করে কুমন্ত্রণা দিচ্ছে, যেও না লক্ষ্মী। ওই নারদের প্ররোচনায় পা দিলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। নারায়ণ অন্তর্যামী বারণ করে দেওয়ার সত্ত্বেও মা লক্ষ্মীর থরথর করে কাঁপছে, আর ওই নারদের প্ররোচনায় পা দিয়ে ছুটিতে ছুটিতে লক্ষ্মী ছুটে যা লক্ষ্মী দেবী ছুটছে। ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল। সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল, সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে সে পাইল, ওরে সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল, না সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে সে পাইল। সম্মুখে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। এবার ব্রাহ্মণ যখন আসছে, লক্ষ্মী দেবী আসছে, সেই সুতপ ব্রাহ্মণ যখন দেখেছে যে মা লক্ষ্মী আসছে, ব্রাহ্মণ কি করছে? সবাইকে ডেকে বলছে দেখ দেখায় আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে, না দেখ দেখ আমার মা এসেছে। মহানন্দে আসছে, দেখ দেখ